হাসিখুশি ভূতের অদ্ভুত প্রতিশোধ। অনেক দূরে কুয়াশায় ঢাকা এক বন ছিল। বনের মাঝে দাঁড়িয়েছিল একটি পুরনো বাড়ি। লোকেরা যাকে ডাকত হাসির বাড়ি। কারণ আশ্চর্য এক ব্যাপার ছিল, এই বাড়িতে কোনো ভয়ঙ্কর ভূত থাকত না, থাকত এক হাসিখুশি ভূত। সে ভয় দেখাত না, বরং মাঝ রাতে খিলখিলখিল করে হেসে উঠত। কারো বালিশ সরিয়ে দিত, কারো জুতো উল্টো করে রাখত, আবার কখনো আয়নায় মুখ ভ্যাংচাত। লোকেরা প্রথমে ভয় পেলেও পরে অভ্যস্ত হয়ে গেল। কেউ কেউ তো বলতো ভূতটা বেশ মজারই। কিন্তু একদিন গ্রামে এলো কিছু দুষ্টু লোক। তারা শুনল এই বাড়িতে ভূত আছে, আর সেই ভয়কে কাজে লাগিয়ে তারা মানুষ ঠকাতে শুরু করল। তারা বলল ভূতের অভিশাপ কাটাতে টাকা দিতে হবে। হাসিখুশি ভূত সব দেখছিল, কিন্তু সে রাগ করত না। তবু সেদিন তার হাসিটা একটু থেমে গেল। সে বলল নিজে নিজে, ভয় দেখানো আমার কাজ না, কিন্তু মিথ্যা আর লোভ, এগুলো ঠিক করা দরকার। সেই রাত থেকেই শুরু হল ভূতের অদ্ভুত প্রতিশোধ। প্রথম রাতে দুষ্টু লোকেরা যেখানে বসত সেখানে হঠাৎ করে অদ্ভুত হাসির শব্দ ভেসে এলো। তারা হাসতে লাগল, হাসতেই লাগল, থামাতে পারল না। দ্বিতীয় রাতে তাদের বলা মিথ্যা কথাগুলো দেয়ালে আলো হয়ে ভেসে উঠল। সবাই দেখে ফেলল সত্যটা। তৃতীয় রাতে ভূত তাদের স্বপ্নে এসে বলল, ভয় দেখিয়ে নয়, সাহস আর সত্য দিয়ে মানুষ বাঁচে। সকালে ঘুম ভাঙতেই দুষ্টু লোকেরা পালিয়ে গেল গ্রাম ছেড়ে। হাসির বাড়ি আবার শান্ত হয়ে গেল। ভূতটা আবার আগের মতো খিলখিল করে হাসতে লাগল। লোকেরা বুঝল সব ভূত ভয়ঙ্কর হয় না, কেউ কেউ হাসির মাঝেই বড় শিক্ষা দিয়ে যায়। আর আজও কুয়াশা নামলে যদি হঠাৎ কারো কানে আসে একটা মিষ্টি হাসি, তবে বুঝে নিও হাসিখুশি ভূত এখনও পাহারা দিচ্ছে।